আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের সকলের উদ্দেশ্যে আজকে আমি ইরাক নিয়ে আরেকটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। বিগত ভিডিওতে আমি ইরাক সম্পর্কে কিছু তথ্য দিয়েছিলাম। সেই তথ্যের ভিত্তিতে অসংখ্য জায়গা থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আমাকে কমেন্টস বক্স থেকে শুরু করে আমার ফোনে, ওভার ফোনে মেসেজ এসছে। তো সকল প্রশ্নের উত্তর তো আসলে মেসেজের মাধ্যমে দেওয়া সম্ভব না, আবার ফোনেও বলাও সম্ভব হয় না। তো সুতরাং আমি আজকে আমার এই ভিডিওর মধ্য দিয়ে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আপনাদেরকে দিতে চাইছি। আশা করি যারা ইরাক সম্বন্ধে আগ্রহী তাদের জন্য এই ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। দেখেন, আমরা প্রথম প্রশ্ন আসছে যে ইরাকে বৈধভাবে যাচ্ছে কিনা। আমি সেখানেও বলেছিলাম গত 2রা অক্টোবর 180 জন বাংলাদেশি শ্রমিক ইরাকের উদ্দেশ্যে রওনা দিয়েছে আল-রোটান প্রাইভেট লিমিটেডের মাধ্যমে। যে আল-রোটান প্রাইভেট লিমিটেড সরকার কর্তৃক নিয়োগ অনুমোদন প্রাপ্ত একটি কোম্পানি। স্পেশালি তারা ইরাকের শ্রম বাজার উন্মুক্ত করার জন্য এবং ইরাকে শ্রমিক প্রেরণের জন্য তারা বাংলাদেশ সরকারের যে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় রয়েছে সেই কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে তারা কিন্তু এই নিয়োগ অনুমোদন পেয়েছেন। তাহলে আপনার পরিষ্কার হলেন যে বৈধভাবে বাংলাদেশ থেকে এখন শ্রমিক ইরাকের শ্রমবাজারে প্রেরণ করা সম্ভব হচ্ছে। দ্বিতীয়ত হলো গত আপনার 14 এবং 15 অক্টোবর বাংলাদেশে ইরাকের একটা প্রতিনিধি দল এসেছিলেন, যারা বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে মিটিং করেছেন এবং বাংলাদেশ এবং ইরাকের জয়েন্ট স্ট্যান্ডিং যে গ্রুপ রয়েছে, ওয়ার্কিং গ্রুপ, সেই ওয়ার্কিং গ্রুপের সঙ্গে তারা মিটিং করেছেন এবং বাংলাদেশ থেকে বৈধভাবে শ্রমিক ইরাকে নেয়ার ব্যাপারে একটা সমঝোতা স্মারক তারা স্বাক্ষর করেছেন। এটা অত্যন্ত সিগনিফিকেন্ট অথবা আমরা বলতে পারি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ইরাকের শ্রমবাজারে কিছু সমস্যা রয়েছে, সেগুলো আশা করি এই সরকারি কর্মপ্রক্রিয়ার মধ্য দিয়ে আস্তে আস্তে এগুলো নিরসনের দিকে যাবে। এখন আমরা আসি যে ইরাকে কি কি ধরনের কাজের চাহিদা রয়েছে। আমরা এর আগেও বলেছি যে ইরাকে মাল্টিপল সেক্টরে কাজের চাহিদা রয়েছে। কনস্ট্রাকশনে রয়েছে, ক্লিনিংয়ে রয়েছে, ফ্যাক্টরিতে রয়েছে, তেলের খনিতে রয়েছে, হোটেল মোটেল রেস্টুরেন্টে রয়েছে, দোকানে রয়েছে, সুপার মার্কেটে রয়েছে। তাহলে এরা কিভাবে এখান থেকে যাচ্ছে, শ্রমিকগুলো কিভাবে তারা কাজ পাচ্ছে সে সমস্ত কোম্পানিতে বা সে সমস্ত জায়গাগুলোতে। দেখেন, মিডল ইস্ট বা সৌদি আরব হোক, কাতার হোক, কুয়েত হোক, মালয়েশিয়া হোক, এখানে যখন কোম্পানি বেসিসে কোম্পানির ভিসা আসে, প্রকৃতপক্ষে আপনার ইরাকে এই স্ট্যান্ডার্ডটা কিন্তু এভাবে নেই। ইরাকে কিছু কাজ আছে যেগুলো বলদিয়ার, অর্থাৎ শহর ক্লিনার বা সিটি ক্লিনার আমরা যাতে বলে থাকি, যারা ডাইরেক্ট সেই বলদিয়ার কাজে তারা ক্লিনার হিসাবে যেতে পারে। এখানে হাসপাতাল ক্লিন আছে, এয়ারপোর্ট ক্লিন আছে, শহর ক্লিনার আছে। তো বিভিন্ন ক্লিনিং সেকশনে আপনি যেতে পারেন। সেটা আপনার বলদিয়া কোম্পানি বা তারা এটাকে আপনাকে নেবে, তারা তা আপনার দায়িত্ব নেবে, সেখান থেকে আপনাকে আপনার ব্যবস্থা তারা করবে। দ্বিতীয় হচ্ছে বিভিন্ন, যে আমি সেক্টরগুলো বললাম যে বিভিন্ন সেক্টর, মার্কেট, হোটেল মোটেল, রিসোর্ট, আপনার মিল, ফ্যাক্টরি, এরপরে আপনার তেলের খনি, এগুলোতে আপনি কিভাবে যাবেন। এগুলো আসলে একটা আউটসোর্সিং এর মাধ্যমে সেখানে সবাই গিয়ে যায়, কাজ করে। অর্থাৎ আপনি এখান থেকে গেলেন, আপনি যে কোম্পানির মাধ্যমে গেলেন, যেমন আমরা বলতে পারি আর রোটন প্রাইভেট লিমিটেড, ওখানকার বর্তমান যে একটা কোম্পানি আছে, এটা হচ্ছে বুর্জ আল খালিজ কোম্পানি, তারা তাদের মাধ্যমে তারা ভিসা দিচ্ছে বুর্জ আল খলিজ, সেখানে যাচ্ছেন এবং বুর্জ আল খলিজ তাদেরকে এই সমস্ত কর্মীদেরকে বিভিন্ন সেক্টরে তারা প্রোভাইড করছে। এখানে একটা সুবিধা হচ্ছে, যারা যাচ্ছে তারা কিন্তু 1 ইয়ার মাল্টিপল এন্ট্রি ভিসা নিয়ে যাচ্ছে। অর্থাৎ এয়ারপোর্টে নামার পরপরই কিন্তু পাসপোর্টে তাদের 1 ইয়ার মাল্টিপল এন্ট্রি ভিসা লাগিয়ে দেওয়া হচ্ছে। তাহলে 1 বছর পর্যন্ত এই সমস্ত কর্মীরা ইরাকের মাটিতে প্রবাসে তারা কিন্তু নিরাপদ থাকবেন। এখানে আকামা খুব জরুরি কোনো বিষয় নয়। 1 বছরের মধ্যে আপনি চাইলে যতবার ইচ্ছা বাংলাদেশে আসা যাওয়াও করতে পারেন, ওখানে কাজও করতে পারেন।
তাহলে বুর্জ আল খালিজ যেটা করবে সেটা হচ্ছে, বা ওখানকার যেগুলো যারা আউটসোর্সিং কোম্পানিগুলো আছে, আপনি তাদের কাছে গেলে, এখান থেকে গেলে তারা আপনাদেরকে সেই হোটেল, মোটেল, রিসোর্ট, ফ্যাক্টরি, মিল যেখানে যেখানে লাগে সেখানে সেখানে প্রোভাইড করতে পারে। এখানে সুবিধাটা হচ্ছে যে এখানে বলদিয়ার যে কাজ, ক্লিনিকের কাজের চাইতে বেতনটা কিন্তু কম্পারেটিভলি বেশি। বলদিয়াতে যদি বেতন হয় $300, এখানে কিন্তু স্টার্ট হবে আপনার $400। আপনার যদি আরবিক ভাষা জানা থাকে বা আপনার যদি কাজের দক্ষতা থেকে থাকে, সেখানে 450-500 হতে পারে। আপনি যদি ভালো মালিকের কাছে পড়েন তাহলে আপনার অনেক সুবিধা রয়েছে। পাশাপাশি ইরাকের আরেকটা স্ট্যান্ডার্ড হচ্ছে আপনি থাকা খাওয়া সবসময় কিন্তু মালিকরাই দিয়ে থাকে। তাহলে বেতন যদি আপনার $400 হয় এবং ফুড অ্যাকোমোডেশন আপনার কিন্তু মালিকরা প্রোভাইড করে থাকবে। তাহলে এইভাবে কিন্তু আপনি করতে পারেন, এবং আপনি যেখানে যাবেন, যার যে মালিকানার আন্ডারে গেলেন, পরবর্তীতে তার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে আপনার এই 1 বছর মাল্টিপল এন্ট্রি ভিসা আপনি রিনিউ করাতে পারেন, অথবা আপনি তার মাধ্যমে আপনি আকামা করে পার্মানেন্ট রেসিডেন্ট পারমিট নিয়ে ওখানে থাকতে পারেন। যদিও আকামার রেটটা অনেক বেশি বিধায় অনেকে আকামা না করে কিন্তু বছরের পর বছর সেখানে অবস্থান করছে। এই ধরনের আমরা স্ট্যাটিস্টিক্সে দেখেছি যে অসংখ্য এখানে বাংলাদেশি আছে, পাকিস্তানি আছে, এখানে নেপালিজরা আছে এবং অন্যান্য ইন্ডিয়ানরা আছে, যা বিভিন্ন দেশ থেকে যারা গিয়েছে, আপনার কম্পারেটিভলি ওখানে আকামার রেটটা বেশি হওয়ার কারণে বছরের পর বছর অনেকে আকামা না করে অবৈধভাবে আছে, তারা কাজ করছে, কিন্তু পুলিশের চোখে ফাঁকি দিয়ে করছে। এবং আরেকটা বিষয়, যে গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যদি এই যে 1 বছরের এন্ট্রি ভিসা অথবা যে কোনো ভিসা নিয়ে আপনি যদি পাসপোর্ট ইয়ার মাধ্যমে যান, আপনি এয়ারপোর্ট দিয়ে সেখানে যান, তাহলে কি হবে, পরবর্তীতে আপনি কিন্তু ভিসাটাকে আপনি এক্সটেনশন বা রিনিউ করাতে পারবেন। যদি অনেকেই গেছে সেখানে, ধরেন আপনার বাংলাদেশ থেকে পাকিস্তান হয়ে, দুবাই হয়ে বা শ্রীলঙ্কা হয়ে ইরানে ঢুকেছে, ইরান থেকে বাই রোডে তারা ইরাকে যারা ঢুকেছে তারা কিন্তু পরবর্তীতে অবৈধভাবে ঢুকেছে, তারা কিন্তু চাইলেও পরবর্তীতে ভিসা রিনিউ অথবা আকামাকা করতে পারবে না। তা আমরা চাইবো, যেহেতু বাংলাদেশে এই মুহূর্তে বৈধভাবে কর্মী প্রেরণ শুরু হয়েছে এবং ইরাক এবং বাংলাদেশ সরকার ইতিমধ্যে তাদের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে একটা সমঝোতা স্মারক সই করেছে, আমরা খুবই আশাবাদী যে অদূর ভবিষ্যতে বাংলাদেশ কর্মীদের ব্যাপারে ইরাক সরকার একটা ভালো ভূমিকা গ্রহণ করবেন এবং ভালো একটা নিউজ হয়তো আমরা পাবো, তাদের আকামা হোক, তাদের ভিসা রিনিউ করা হোক, তাদের জব সিকিউরিটি হোক, এগুলো ব্যাপারে কিন্তু আমরা একটা ভালো আশা, মানে প্রত্যাশা করছি। খুব ভালো একটা প্রত্যাশা আমাদের ভিতরে জন্ম নিয়েছে। পাশাপাশি ইদানিং আমরা যে সমস্ত কর্মী বাংলাদেশ থেকে ইতিমধ্যে পাঠাতে পারছি বা যারা যাচ্ছেন, তাদের ব্যাপারে কিন্তু বাংলাদেশ হাইকমিশনও খুব কনসার্ন। তারা কিন্তু রেগুলার এখন বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে এই কর্মীদের খোঁজখবর নিচ্ছেন, তারা কোথায় কাজ করছেন, তারা কোথায় যাচ্ছেন, তারা ঠিকভাবে কাজ পাচ্ছেন কিনা। সুতরাং এটাও কিন্তু একটা পজিটিভ দিক, যেটা কিন্তু আজকে 2-4-6 মাস আগেও ছিল না। তো সুতরাং আমরা আশা করি যারা এখন বৈধভাবে ম্যান পাওয়ার কার্ড করে আপনার 1 বছর মাল্টিপল এন্ট্রি ভিসা নিয়ে যারা যাবেন, তাদের জন্য ইরাক একটা ভালো ডেস্টিনেশন হতে পারে, আপনার সোর্স অফ ইনকাম ভালো হতে পারে। সুতরাং আপনারা আশা করি বিগত যে প্রশ্ন, আমার যে ভিডিও ছিল, যে সমস্ত প্রশ্ন আপনারা আমাকে করেছেন, সে সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিতে আমি পেরেছি। তা আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। সকলকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।